নমস্কার বন্ধুরা, সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ফুলকপি আলুর একটা খুব সহজ রেসিপি শেয়ার করে নেব। সেটা আমার বাড়িতে খেতে ভীষণই ভালো লেগেছিল সবার, তাই শেয়ার করে নেওয়া। ফুলকপি আর আলুগুলোকে আমি মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আমি সসপ্যানে জল বসিয়ে দিয়েছি গরম করতে। জল ফুটে গেছে, লবণ দিয়ে ফুলকপিগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য ভাপিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু ভাপিয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু ফুলকপি গলে যাবে। ফুলকপি ভাপালে আমাদের দুটো লাভ হয়। ফুলকপি ভাপালে দুটো লাভ হয়, যাদের গ্যাস অম্বলের সমস্যা, ভাপিয়ে নিয়ে রান্না করলে গ্যাস অম্বলের সমস্যা থাকবে না, আর এর মধ্যে যাবতীয় পোকামাকড় থাকলে তা বেরিয়ে যাবে খুব সহজেই। এবার রান্নাটা শুরু করে দেব। আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। যেহেতু সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে টেস্ট বেশি ভালো হবে, তাই সর্ষের তেলই ব্যবহার করার চেষ্টা করেছি। সর্ষের তেল বেশ ভালো করে ধোঁয়া ওঠা পর্যন্ত, গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, যাতে সর্ষের তেলের কাঁচা গন্ধটা না রান্নার মধ্যে চলে আসে। তেল খুব ভালো করে গরম করে নিয়ে ফুলকপিগুলোকে আমি জল থেকে ঝরিয়ে রেখেছিলাম, সেগুলোকে লাল লাল করে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট ফুলকপিগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজা করে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে আমি এই রকম লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আলাদা একটা পাত্রে তুলে রেখে দেব। এবার এই কড়াইয়ের মধ্যে আমার আরও তেল দরকার, তার জন্য আরেকটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি, লবঙ্গ, এলাচ, আর তার সাথে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। খুব সামান্য উপকরণ দিয়ে এই রান্নাটা খুব সুন্দর তৈরি হয়ে যায়। এবার ফোড়নগুলো আমি হালকা করে ভেজে নেব, যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ যখন বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে বেশ ভালো করে ভাজতে হবে। বেশ খানিকটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, চাইলে আপনারা আরেকটু বেশিও দিতে পারেন। পেঁয়াজটা যেহেতু খুব তাড়াতাড়ি লবণ দেওয়ার কারণে নরম হয়ে যায়, তাই জন্য এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলা দিলাম, যার মধ্যে আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। রসুনের পরিমাণ আমি 8 থেকে 10 কোয়া ব্যবহার করেছি, চাইলে একটু কম বেশিও করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। ব্যাস, এবার এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমি কষাতে থাকবো। এই পর্যায়ে যদি মনে হয় একটু নিচে ধরে যাচ্ছে, তবে কিন্তু অল্প একটু গরম জলও দিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু কখনোই এর মধ্যে সর্ষের তেল অ্যাড করা আর যাবে না। যদি এর মধ্যে আবারও সর্ষের তেল দেওয়া যায়, তাহলে কিন্তু তেলের কাঁচা গন্ধটা থেকে যায়। সেই জন্য যদি নিচে একটু আটকে যায়, তাহলে কিন্তু আমরা অল্প অল্প করে গরম জল দিয়েও কষিয়ে নিতে পারবো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে তুলে রাখা ফুলকপিগুলোকে দিয়ে আবারও মশলার সাথে আর আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে যাতে মিশে যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আর হালকা হাতে আমাদের কিন্তু এখন রান্নাটা করতে হবে, যাতে করে কপিগুলো একদম ভেঙে চুরে না যায়। এবার এটাকে আমরা সেদ্ধ করে নেব, তার জন্য গরম জল দিয়ে দিলাম। তবে লক্ষ্য রাখতে হবে কপিগুলো যেন সম্পূর্ণভাবে ডুবে না যায় জলের মধ্যে, কারণ ফুলকপি থেকেও কিন্তু অনেক জল রিলিজ করে। আমরা জানি শুধুমাত্র বাঁধাকপি থেকেই জল রিলিজ করে, কিন্তু তা নয়, ফুলকপি থেকেও প্রচুর পরিমাণে জল রিলিজ করে। আর একটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে আমি এর মধ্যে প্রথমে পেঁয়াজটাকে সফট করার জন্য লবণ দিয়েছিলাম। এখনো পর্যন্ত কিন্তু কোনো লবণ আমি এর মধ্যে দিইনি, কারণ প্রথমে যদি লবণ দিয়ে দিই, তাহলে সিদ্ধ তাড়াতাড়ি হবে ঠিকই, কিন্তু ফুলকপিগুলো একদমই ভেঙে চুরমুর হয়ে যাবে। ফুলকপিগুলো যাতে গোটা থাকে সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেই জন্য 3-4 মিনিটের বেশি ভাপাতে বারণ করেছিলাম। আর দেখে নিলাম চেক করে আলুগুলো একটু সেদ্ধ হওয়া বাকি, বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এই সময় লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। দেখুন জলের পরিমাণ অনেকটাই শুকিয়ে গেছে। ততক্ষণ আমি এর মধ্যে গরম মশলাটা বেটে নিচ্ছি। এভাবে আমি টাটকা কাঁচা গরম মশলা রান্নাতে ব্যবহার করার চেষ্টা করি, যাতে করে স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু অনেক গুণ বেড়ে যায়। একটা ছোট্ট শিলপাটা নিয়ে নিয়েছি, যাতে করে আমি গরম মশলাটা বেটে নিচ্ছি। এই রান্নাটা খুব সহজ, আর এইভাবে রান্না করে একবার দেখবেন টেস্টটা ভীষণ সুন্দর হয়। নিরামিষ ফুলকপি তো আমরা খেয়েই থাকি, কিন্তু এইভাবে যেদিন নিরামিষ খাই না, সেদিন কিন্তু খুব সামান্য পরিমাণ পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু রান্নাটাকে রাজকীয় করে তোলা যায়। আর যেহেতু লবণ দেওয়া হয়েছে, দেখুন এর মধ্যে থেকে আরও খানিকটা জল কিন্তু রিলিজ করে গেছে। আলুগুলো বেশ ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। আর যেহেতু এটা একটু রসালো তৈরি করব, একদম ড্রাই যাতে না হয়ে যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আর
গ্যাস বন্ধ তো করে দেওয়ার পরে কিন্তু এর মধ্যে থেকে আরও অনেকটা জল টেনে নেবে। তাই এই পর্যায়ে আমি জলটাকে এর মধ্যে রাখবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। টেস্টটা যাতে বেশ সুন্দর হয়। আর ঘরোয়া তৈরি করা ঘি আমি ১ চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম বেটে রাখা গরম মসলা। ব্যাস, আমাদের রান্না কিন্তু একদম রেডি। খুব সহজ এই রান্নাটা আপনারা বাড়িতে চেষ্টা করবেন। আমাকে জানাবেন কেমন লাগলো। পাশে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ আপনাদের